বাসু? আরে ভাই লজিক মাছ নাই, মাছ পাওয়া যাচ্ছে না। তোর পেলে কি না পেলে কি, তুই আমাদের ঘরে দুলাল ভাই, তুই মিশাই দেখ পার আসিস আর মাছ ধরবার আসিস। আরে ভাই যার জ্বালা তার কাছে। বাড়ির চাই কি জবাব দিমু, মাছ পানু না। যাই আমও যাই, তোর কি সাথে বসে থাকা না, গল্প গুজব করি। মাছ হলো কেবা? নদীর মাছ নেই। তাই রে বা তাই হয়, নদীর কি মাছই নাই করে বা। আরে দেলোয়ার, মাছ টাছ তো কিছুই হলো না। দিন দিন নদী খারি হয়ে যাচ্ছে, মাছ পাচ্ছে না, অভাব লাগেই আছে। গোসল ভাত পাবে কিরকম করে? এই কিস্তি তুলেছি, কিস্তির জ্বালা। এখন বাপ দাদার এই পেশা মাছ মারা, এই ঐতিহ্য ধরে থাকার জন্যে আমরা মাছ মারছি। দাদা মাছ মারিছে এই নদীতে, বাপ মাছ মারিছে এই নদীতে, আমরাও মাছ মারছি এই নদীতে। দিন দিন নদী যে খারি হয়ে যাচ্ছে, এখন বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্যেই আমরা মাছ মারছি। ও রে ভাই, আমারও তো একই ঘটনা। কিন্তু নদীর যে অবস্থা দেখে পাচ্ছি না, ইট দখল করে খাচ্ছে। উই ধান লাগাতে, উই ইটার ভাঁটা করছে, উই গম লাগাতে, তারকে ইয়াই ভরে না। এই প্রভাবশালীকে ইয়া খপ করে আমাকে শেষ। আমরা কি করবো বুঝাই পারছি না জি ভাই। কদিনই আমাকে জীবন চলবে কিভাবে? এই মাছ মেরে আমাকে সংসার চলে। আলমগীর আইছি ভাই, বস বস। আরে ভাই একটা বিড়ি আছে, বিড়ি দে ভাই। বস, আমরা না সুখ দুঃখের কথা কছি। দিন দিন ইনকা হলে কি করবো আমরা ক? এই যে কিস্তির ঝামেলা, আজকে কিস্তি দেওয়া লাগবে। সংসার চলবে কিভাবে? এই চোত মাস, নদীর নাই মাছ, কিভাবে জীবন চলবে ভাই কদিনই? আলমগীর ভাই, তোর কি অবস্থা? কি কম ভাই, আমারও তো সেই রকম অবস্থা। এই তো মায়ের অসুখ হলো, মারা গেল, বাপটা তো মারা গেছে। এখন কি করবো ভাই, এইরকম দিন কাটতে যাচ্ছে। ওই জয়পুরহাটের গাদের গাছ ছাড়ছে, এই পানি দূষিত হয়ে মাছগুলা মরে যাচ্ছে, মানুষের গাঁত ঘাও বার আছে। মাছ নেই, মাছ নেই ভাই। এই নদী সর্বনাশা নদী, কি করবে, কি কর্ম? বাপ দাদার পেশা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি, আল্লাহ কি করবে? আব্বা, ও কি আছে? ওই এই কিস্তি আলা বসে আছে, কিস্তি লাগার জন্য।